everybody. So first tutorial already upload করা হয়েছে. So this is second tutorial. So আজকে মেইনলি আমরা পড়ব ডেটা টাইপ নিয়ে. তো আই গেস তোমরা জানো যে এটা হচ্ছে হেডার ফাইল, আর এটা মেইনলি হচ্ছে আমার মেইন ফাংশনটা যেখানে আমি কোড লিখি. সো ডেটা টাইপ, আচ্ছা এখানে যে লেখাগুলো আসতেছে ইন্ট এ 10, এইটা মেইনলি আসতেছে হচ্ছে আমার কোপাইলট অন করা, ঠিক আছে. সো দ্যাটস ওয়াই আসতেছে, বাট আই গেস কোপাইলট নিয়ে অন্য কোনো ভিডিওতে কথা হবে, বাট আজকে হচ্ছে আমরা ফোকাস করি ডেটা টাইপের উপর. সো ইন্ট এ, আচ্ছা ডেটা টাইপ হচ্ছে অনেক রকম হইতে পারে, যার মধ্যে হইতে পারে ধরো ইন্টিজার হইতে পারে, ঠিক আছে. ডেটা টাইপ ইন্টিজার হইতে পারে, দেন ফ্লোট হইতে পারে, দেন ডাবল হইতে পারে, দেন ডাবল হইতে পারে, ক্যারেক্টার হইতে পারে, তারপরে বুলিয়ান হইতে পারে. সো এরকম হচ্ছে আরও হচ্ছে আছে এক্সেট্রা. সো ইন্টিজার মানে ধরো হচ্ছে জিরো, দেন 1 2 3 4, এগুলো হচ্ছে মানে ইন্টিজার, ঠিক আছে. বা -1 -2, সো এগুলো হচ্ছে মেনলি আমার ইন্টিজার. -3 -4 ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা. সো হ্যাঁ, এগুলো হচ্ছে ফ্লোট, যে দশমিক সংখ্যা হচ্ছে মেনলি ফ্লোট, যে 0.1 0.2 বা মাইনাসের দিকে 0.1 0.2. দেন ডাবল আর ফ্লোট হচ্ছে সেমই, 0.1 0.2 সেম. এখন বলতে পারো তাইলে ডাবল আর ফ্লোটের মধ্যে পার্থক্য আসলে কি, মানে দুইটা সেম কাজ করলে দুইটা কেন দরকার. এদের মধ্যে মেনলি প্রিসিশনে ঝামেলা আছে, ঠিক আছে. মানে দুইটার প্রিসিশন সেম না. এখন প্রিসিশন মানে হচ্ছে অ্যাকুরেসি, ঠিক আছে. যেমন দেখো ডাবল বলা আছে কি, ডাবল ইজ মোর প্রিসাইজ. মানে আমি যদি একটা এক্সাম্পল দিই ক্ষেত্রে, যে আসলে প্রিসিশন দিয়ে আমি কি বোঝাচ্ছি. সো ধরো পায়ের ভ্যালু হচ্ছে কি 3.14114, দেন 16 আমরা যদিও ধরি, বাট আলটিমেটলি হচ্ছে পায়ের, মানে এটা তো হচ্ছে আমরা পায়ের ভ্যালু ধরি, বাট এটা কিন্তু আলটিমেটলি পায়ের রিয়েল ভ্যালু না. এটা হচ্ছে 3.14, দেন হচ্ছে 15, দেন 9 এরকম থাকে. সো মেনলি হচ্ছে যখন হচ্ছে আমরা দশমিক সংখ্যা নিয়ে কাজ করি, তখন হচ্ছে আমরা হচ্ছে কি ধরো এদিকে যদি 59 থাকে, এর আলটিমেটলি আমরা কি লিখি 3.1416 দেওয়া দিই, কারণ যেহেতু হচ্ছে 9 আছে 5-এর চেয়ে, মানে 9 হচ্ছে 5-এর চেয়ে বড়, সে এই সংখ্যাটা হচ্ছে আমি 6 করে দিই. সো অনেক সময় দেখা যায় কি ধরো তুমি দুইটা নাম্বার ইকুয়াল দিলা, এটা হচ্ছে মেনলি ইকুয়াল সাইন, দুইটা নাম্বার ইকুয়াল দিলা. সো এইবার যদি ধরো মানে প্রিসিশন সেম না হয়, প্রিসিশন মানে হচ্ছে যে দশমিক পয় সংখ্যাগুলো সেম না হয়, ধরো এইখানে 3.1416 হতে হবে, এখানেও কিন্তু 3.1416 হতে হবে সেম হওয়ার জন্য. বাট তুমি যদি ফ্লোট ইউজ করো, অনেক সময় দেখা যেতে পারে হচ্ছে কি যে এই দশমিকের পরের সংখ্যাগুলো হচ্ছে কি মানে সেম না থাকতে পারে, আর ডাবল হচ্ছে আমাদের আরও মোর প্রিসাইজ অ্যান্সার দেয়, আর দশমিকের পরে হচ্ছে আরও বেশি ভ্যালু দেয়, কারণ ডাবল হচ্ছে প্রবাবলি 64 বিট. সো এটা হচ্ছে আরও বেশি প্রিসাইজ. সো দ্যাটস হচ্ছে মেনলি তোমরা যখন হচ্ছে সিপি করো, সো ওই ক্ষেত্রে মানে প্রিসিশন এরর থেকে বাঁচার জন্য হচ্ছে কি ডাবল বেশি ইউজ করে আসলে, যাতে প্রিসিশন এরর না আসে. সো মানে ফিউচারে কোড করতে গেলে দেখবে একটা এরর খাইতে পারো, সেটা হচ্ছে প্রিসিশন এরর. সো এটা মেনলি তখন হচ্ছে তুমি হচ্ছে কি ফ্লোট বাদ দিয়া ডাবল ইউজ করা বেটার. সো তাইলে আমি হচ্ছে পাইলাম হচ্ছে কি তিনটা পাইলাম, একটা হচ্ছে ইন্টিজার পূর্ণ সংখ্যা,
ফ্লোট আর ডাবল এরা হচ্ছে মেনলি সেম, বাট ডাবলের ক্ষেত্রে হচ্ছে এররটা হচ্ছে কম, প্রিসিশন এরর কম। ঠিক আছে, আমি লেখা দিই যে ডাবল ইজ মোর প্রিসাইজ। এর মানে হচ্ছে কি যে ডাবলে প্রিসিশন এরর কম। ঠিক আছে, সো দেন আসে হচ্ছে ক্যারেক্টার হচ্ছে যে ABCD EFGH। সো একটা হচ্ছে লোয়ার হচ্ছে মেনলি 26টা। ঠিক আছে, হ্যাঁ যে দিয়া দিছে খেয়াল করো, লোয়ার হচ্ছে A থেকে Z, এই 26টা লোয়ার। আবার হচ্ছে বড় এ থেকে বড় জেড। আর এগুলো মেনলি স্পেশাল ক্যারেক্টার, যেমন হ্যাশ, $, আচ্ছা নাম্বার, মানে নাম্বার যদি এরকম থাকে, ধরো এরকম থাকে, ঠিক আছে, এরকম ব্র্যাকেটের মাঝে থাকে, সো ওগুলো মেনলি হচ্ছে ক্যারেক্টার হিসেবে কাউন্ট। এগুলো হচ্ছে ক্যারেক্টার। ঠিক আছে, এগুলো কিন্তু ক্যারেক্টার হিসেবে কাউন্ট হবে। বাট নাম্বার তুমি এরকম ভাবে দিলে 0 1 2 এরকম দিলে এগুলো ইন্টিজার হিসেবে কাউন্ট হবে। ঠিক আছে, সো যখনই দেখবো হচ্ছে যে তোমার মানে এরকম হচ্ছে ফার্স্ট কোটেশনের মাঝে হচ্ছে কোনো নাম্বার দেওয়া, এর মানে হচ্ছে ক্যারেক্টার। সো সবাই অথবা হচ্ছে এইচএসিতে আইসিটিতে আস্কি ভ্যালু পড়ছো। ঠিক আছে, এইচএসি আইসিটিতে তোমরা আস্কি ভ্যালু নিয়ে পড়ছো। সো ওইখান থেকে আসলে হচ্ছে বলা যায় কি যে এই যে 0 হচ্ছে 48 সমান। ঠিক আছে, আস্কি ভ্যালু। দেন 1 হচ্ছে 49। সো সেমভাবে হচ্ছে কি যে এই বড় এ হচ্ছে 65 আর স্মল এ হচ্ছে 97। সো প্রত্যেকটারই ক্যারেক্টারে হচ্ছে একটা আস্কি ভ্যালু থাকে, যেগুলো আই থিঙ্ক একটা টেবিল দেওয়া ছিল, এখান থেকে পড়ছো। আর এখান থেকে একটা ইম্পর্টেন্ট বিষয় যে বড় এ মানে আর ছোট এ, সো আচ্ছা সরি, এ এটা ছোট এ আর হচ্ছে কি মাইনাস বড় এ, এর মাঝে পার্থক্য অলওয়েজ 32 থাকে। সো মানে এইটা কেন বললাম যে ধরো এখানে বি এর আস্কি ভ্যালু হচ্ছে 66 আর স্মল বি 98। সো এদের মধ্যে তুমি পার্থক্য বের করলে, যদি বিয়োগফলটা বের করো, এটাও 32 আসে। সো স্মল এ আর হচ্ছে ক্যাপিটাল এ এদের মধ্যে পার্থক্য 32 থাকে, আর স্মল বি আর হচ্ছে ক্যাপিটাল বি এদের মধ্যে পার্থক্য অলওয়েজ 32 থাকে। সো এটা ছিল মেনলি ক্যারেক্টার। আর লাস্ট একটা আছে হচ্ছে বুলিয়ান। সো বুলিয়ান মানে হচ্ছে মেনলি ট্রু অর ফলস। সো ট্রু মানে হচ্ছে মেনলি হচ্ছে 1 আর ফলস মানে হচ্ছে বেসিকলি হচ্ছে 0। ঠিক আছে, সো এগুলো হচ্ছে মেনলি আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে ডেটা টাইপ। সো আই থিঙ্ক হচ্ছে তোমরা এই পর্যন্ত ভালো মতো বুঝতে পারছো। দেন এইবার ধরো যদি হচ্ছে আমি একটু আগাই, কিছু কোড লিখি। সো ধরো তোমাদেরকে হচ্ছে দুইটা সংখ্যা যোগ করতে বলছে। সো আমাদের প্রবলেম P1 হচ্ছে সাম অফ টু, আমি ইন্টিজার করে দিই, ইন্টিজার নাম্বার। তো এবার ইন্ট এ, এইখানে ধরো হচ্ছে আমি রাখলাম 10, আর ইন্ট বি এইখানে ধরো রাখলাম 5। ওকে ওয়াইটস, হ্যাঁ ঠিক আছে। তো এবার তাহলে ইন সাম কত হবে, এ প্লাস বি যোগ করতে বলছে, অ্যান্ড তুমি জাস্ট যোগফলটা হচ্ছে এরকমভাবে প্রিন্ট করে দাও যে সাম অফ টু ইন্টিজার নাম্বার, এটা হচ্ছে এরকম। আর আচ্ছা ম্যাটার বলতে ভুলে গেছি যে ইন্টিজার এইটাকে হচ্ছে মানে এটার জন্য ব্যবহৃত পার্সেন্টেজ ডি, অ্যান্ড ফ্লোটে হচ্ছে পার্সেন্টেজ এফ, ডাবলে হচ্ছে পার্সেন্টেজ এল এফ, ক্যারেক্টারে পার্সেন্টেজ সি ইউজ করা হয়, আর বুলিয়ানে হচ্ছে পার্সেন্টেজ ডি, আগের মতো 10 পার্সেন্টেজ ডি ইউজ করা হয়। সো মেইনলি বুলিয়ানটা আমরা এত লাগে না, বা তুমি জাস্ট এগুলো মনে রাখলে হবে।
যে ইন্টিজার হচ্ছে পার্সেন্টেজ ডি, ফ্লোট হচ্ছে পার্সেন্টেজ এফ, ডাবল পার্সেন্টেজ এলএফ, আর ক্যারেক্টার হচ্ছে পার্সেন্টেজ সি। সো এইখানে যেহেতু হচ্ছে আচ্ছা আমি এটা কমেন্ট আউট করে ধরো এইখানে যেহেতু আমি সাম প্রিন্ট করব, সো সাম প্রিন্ট করার ওয়ে হচ্ছে আচ্ছা প্রিন্ট এফ জাস্ট পার্সেন্টেজ ডি দিবা, আর এইখানে হচ্ছে সাম ভ্যালু দিয়ে দিবা। সো এই ক্ষেত্রে আসলে কি হবে যে সাম সাম যেহেতু ইন্টিজার আর এখানে পার্সেন্টেজ ডি, এইটা হচ্ছে এখানে ম্যাপ হবে। সো দ্যাটস হচ্ছে যেহেতু 10 আর 5 যোগ করলে 15টা প্রিন্ট হয়ে যাবে। সো এটা আমি টার্মে রান করলে জিসি যেদিকে এলএস দিয়া, এলএস মানে হচ্ছে বোঝায় এই ফোল্ডারে কি কি ফাইল আছে। সো ফার্স্ট প্রোগ্রাম তো হচ্ছে আমরা প্রথম ভিডিওতে দেখছিলাম, সো এটা টাইপ মেনলি হচ্ছে আমাদের সেকেন্ড ভিডিওতে আছে। সো এবার জাস্ট জিসিসি কম্পাইলার নেম অ্যান্ড ডেটা টাইপ ডট সি। সো এটা মেনলি বিন ফাইল, তো এটা এবার এলএস দিলে যে একটা এ ডট আউট মানে একটা হচ্ছে মেনলি বিন ফাইল, বাইনারি ফাইল তৈরি হয়েছে, অ্যান্ড জাস্ট এইটাকে এক্সিকিউট করো। সো এই যে 15 প্রিন্ট হয়ে গেছে, ঠিক আছে। আর তুমি চাইলে হচ্ছে এটাকে সিপিএইচ দেওয়া করতে পারো, জাস্ট সিপিএইচটা খোলো অ্যান্ড জাস্ট রান দিলে হচ্ছে তুমি এদিকে শো করা উচিত। এক সেকেন্ড, এক্সপেক্টেড ভ্যালু দিলে এই যে 15 আসছে, ঠিক আছে। আচ্ছা এটা ফেল দিতেছে কারণ তুমি যদি এক্সপেক্টেড ভ্যালু 15 দেওয়া দাও তাহলে হচ্ছে দেখবো 5। সো ওটা আসলে দেওয়া লাগে না, কারণ জাস্ট তুমি জাস্ট রান করো যে 15 আউটপুট। সো তুমি দুইভাবে করতে পারো ইচ্ছা। সো এখানে হচ্ছে মেনলি আমরা দুইটা ইন্টিজার যোগ করছি, আর এইখানে যে এইটা জাস্ট হচ্ছে কি জাস্ট ফ্যান্সি ওয়েতে প্রিন্ট করার জন্য, মানে ইউজ জাস্ট এটা প্রিন্ট করলে দেখবো হচ্ছে যে ওকে আমার আবার জিসিসি করতে হবে, কারণ মেনলি যেহেতু হচ্ছে আমার করছি সেই যে সাম অফ, আচ্ছা দাঁড়াও এইখানে একটা আমি স্ল্যাশ এন দিয়ে যাচ্ছে। স্ল্যাশ এন মানে কি? স্ল্যাশ এন মানে হচ্ছে নিউ লাইন, ঠিক আছে। যেমন এইখানে খেয়াল করে যে প্রথমে হচ্ছে এইটার জন্য হচ্ছে 15 প্রিন্ট হয়েছে, দেন হচ্ছে আমার এইটা এক্সিকিউট হয়েছে। সো সাম অফ টু ইন্টিজার নাম্বার, দেন লাস্টে পার্সেন্টেজ ডি এর জায়গায় 15 বসছে, বাট আগে যেহেতু আমি নিউ লাইন দিইনি সেটা একসাথে হয়ে গেছে। এবার নিউ লাইন দিলে দেখবা এইটা এক লাইনে আর এইটা এক লাইনে হবে। সো এবার ধরো আবার যদি আমি দিই, আবার এক্সিকিউট করি, সো এই যে 15 আর হচ্ছে কত নিউ লাইন দেওয়ার কারণ হচ্ছে একসাথে মানে নিউ লাইন হয়েছে। যদি এটা আর বাদ দিয়ে দাও আবার যদি রান করো তাহলে দেখবো হচ্ছে কোনো নিউ লাইন হয় না, সো যে একসাথে হয়ে গেছে। সো ব্যাটার হচ্ছে একটা নিউ লাইন দিয়ে দেওয়া। সো হ্যাঁ এই যে ঠিক মতো প্রিন্ট হয়েছে। সো আমি এটা ক্লিয়ার করে দিই, কারণ এখন আর ক্লিয়ার মানে হচ্ছে যেগুলো তুমি হিস্ট্রি শিয়া রিমুভ করে দিছো, মানে লিনাক্সের ক্ষেত্রে জাস্ট বেসিক কমান্ড, মানে লিনাক্স আসলে ইউনিক্সের বেসিক কমান্ড, এটা মিলে হচ্ছে ম্যাক। সো মেনলি ইউনিক্সের ক্ষেত্রে লিনাক্স আর হচ্ছে ম্যাক অলমোস্ট সেম কমান্ডগুলা। সো জাস্ট একটা পারলে তুমি একটা পারবা। সো এখানে জাস্ট একটা আমি সিম্পল প্রোগ্রাম লিখছি দুইটা সংখ্যা যোগ করার, অ্যান্ড এইটাকে হচ্ছে আমি এবার আমি কি সবগুলা কোড একটার মধ্যে লিখবো নাকি হচ্ছে ভিন্ন করে? আচ্ছা আমি আরেকটা খুলি। সো এইটা ছিল হচ্ছে দুইটা সংখ্যা যোগ করা। সো আমরা হচ্ছে আজকে আরেকটা প্রবলেম দেখার ট্রাই করি, বা আরও কিছু দেখার ট্রাই করি। ধরো কোন প্রবলেমটা দেওয়া যায় তোমাদেরকে? আচ্ছা হ্যাঁ এইটা দেখে দেখো তোমরা বুঝো কিনা। সো মেনলি ধরো ভেরিয়েবল ডেটা টাইপ 2 দেওয়া দেয় 2.c। সো আগে হচ্ছে আমরা জাস্ট হেডার ফাইলগুলো দিয়ে নেই, stdio.h int main and return 0। সেটা মেনলি হচ্ছে মেইন স্ট্রাকচার। সো ধরো ইন্টিজার a দেওয়া আছে হচ্ছে 10, এবার b ইজ ইকুয়াল টু a দিলে দেন যদি আমি c ইজ ইকুয়াল টু a দেই, আবার d ইজ ইকুয়াল টু b দেই,
দেন ধরো ই ইজ ইকুয়াল টু আবার আমি সি দিলাম অ্যান্ড এফ ইজ ইকুয়াল টু ধরো ডি প্লাস বি দিলাম। ঠিক আছে, ধরো আবার এইখানে বি এর জায়গায় সি দিলাম। আচ্ছা, এদিকে ইন দিতে হবে কারণ হচ্ছে বি আর সি তো হচ্ছে আমি মাত্র নিচ্ছি, এদিকে ইন দেওয়া লাগবে, এইখানে ইন দেওয়া লাগবে, এইখানেও দেওয়া লাগবে। সো কোশ্চেন হচ্ছে যে প্রিন্টএফ যদি করি আমি, সো এফ এর ভ্যালু কত হবে? ঠিক আছে, এটা হচ্ছে কোশ্চেন। সো এইখানে জাস্ট তুমি একটু মানে আচ্ছা ইন কখন দেওয়া লাগে, মানে যতবার হচ্ছে আমি নিউ ভেরিয়েবল দিছি ততবার ইন নেওয়া লাগছে। এ নিচে একবার ইন নেওয়া লাগছে, বি ইন নেওয়া লাগছে, সি নিউ ভেরিয়েবল ইন নেওয়া লাগছে, ডি ই সেম। যেহেতু বি আমি আগে একবার ডিফাইন করছি তো দ্যাটস ওয়াই বি এর ক্ষেত্রে ইন নেওয়া লাগে না। আচ্ছা, এবার জাস্ট এটাকে দেখো হচ্ছে জাস্ট মাল্টি লাইন কমেন্ট দিলাম, এটা মনে হচ্ছে মাল্টি লাইন কমেন্ট। এই সিম্বলটা হচ্ছে কি মাল্টি মাল্টি লাইন কমেন্ট। সো ফার্স্টে এর মধ্যে 10 রাখা ছিল, এবার বি ইজ ইকুয়াল টু এ দিছি, এর মানে বি ইজ ইকুয়াল টু এ দিলে হচ্ছে কত, বি এর মধ্যে 10 আসছে। এবার সি ইজ ইকুয়াল টু এ দিছি, এর মানে সি এর মধ্যে 10 আসছে। দেন ডি ইজ ইকুয়াল টু বি দিলাম, সো এর মানে ডি এর মধ্যে 10 আসলো। এবার ই ইজ ইকুয়াল টু আমি দিছি সি, সো দ্যাট মিনস হচ্ছে ই এর মধ্যে 10 আসছে। দেন আমি আচ্ছা এইখানে হচ্ছে ভ্যালুগুলা এরকম দা অনেক ইজি হয়ে গেছে না? দ্যাটস ভেরি ইজি কারণ সবগুলো 10ই আছে। একটা কাজ করে আমি এদিকে মিন টাইম এর ভ্যালু 20 করে দিই, আর বি এর ভ্যালু এবার আমি 15 করে দিই, 14 করে দিই, 24 করে দিই। এটা বাদ দিই কারণ এটা অনেক ইজি হয়ে গেছে। সো ফার্স্টে এর ভ্যালু ছিল 10, দেন বি ইজ ইকুয়াল টু এ 10, দেন সি ইজ ইকুয়াল টু এ 10 আগের মতে। বাট এইবার আমি আবার এখানে এর ভ্যালু 20 দিছি, বি এর ভ্যালু করে দিই 24। ঠিক আছে, তো এবার কিন্তু আর এর মধ্যে 10 নাই, সেটা কিন্তু ক্রস হয়ে গেছে, এটা হচ্ছে ক্রস সাইন। ঠিক আছে, সেম ভাবে বি এর ভ্যালু কিন্তু 10 নাই, এবার বি 24 হয়ে গেছে। এবার ডি ইজ ইকুয়াল টু বি দিলে বি এর ভ্যালু যেহেতু এবার 24 আছে তাহলে ডি তেও কত আসবো, 24 আসবো। দেন ই ইজ ইকুয়াল টু সি দিলে সিতে ছিল 10, 10 আসছে। দেন আবার বি ইজ ইকুয়াল টু সি দিলে সিতে কিন্তু ছিল 10, সে 10টা বিতে আসছে। এবার এফ ইজ ইকুয়াল টু ডি প্লাস বি দিলে দেখো ডিতে ছিল 24 আর বিতে আছে হচ্ছে বিতে ডিতে ছিল 24 আর বিতে আছে কত 10 আছে। সো আলটিমেটলি হচ্ছে আমার এইটার ভ্যালু আসা উচিত 34 আসা উচিত। সো এরকম ভাবে তুমি হচ্ছে মানে ড্রাই রান করে হচ্ছে মেনলি অ্যান্সারটা বের করতে পারো। সো যদি আমি এটা প্রিন্ট করি, সো জিসিসি এটা ছিল ডেটা টাইপ 2.c। আচ্ছা আমি কোনো ভুল করছি, আচ্ছা প্রিন্টএফ ডিক্লেয়ার্ড হেয়ার, আচ্ছা এটা প্রিন্ট হবে, সরি। সো তারপরে দেন হচ্ছে যদি মাইন্ড ক্লিয়ার করেন একবার, সো ডট স্ল্যাশ data type dot bin, so ultimately answer, ওকে এটা আবার কোন এক সেকেন্ড দাঁড়া, এইখানে যদি করি আমি আচ্ছা আমি এই ফাইলে আছি না, আমাকে এই ফাইলে যাওয়া লাগবে, এটা রান করলে 34 আসছে। ঠিক আছে, এইখানে ঝামেলা কিলো জিসিসি ডেটা টাইপ 2.c, ওকে দেন ডট স্ল্যাশ ডেটা টাইপ 2.b, যে 34 আনসার। সো যে অ্যান্সার মেনলি 34 অর্ক 34 পাইছে। সো এরকমভাবে তুমি হচ্ছে ট্রাই রান করে অ্যান্সার বের করতে পারো। এইখানে জাস্ট কিছুই করে না, ভেরিয়েবলগুলো জাস্ট হচ্ছে কি মানে একটা ভেরিয়েবল হচ্ছে আরেকটার মধ্যে দিয়েছে, আর ভেরিয়েবলগুলোতে মেনলি ডেটাগুলা টেম্পোরারি স্টোর থাকে। যেমন এতে আগে 10 ছিল, বাট এতে 20 দেওয়ার কারণে 10 যে ছিল ওটা মুছে গেছে। সো এরকমভাবে তুমি চাইলে হচ্ছে
জাস্ট দেখতে পারো প্রোগ্রামগুলো। সো এবার যদি আমি আরেকটা প্রবলেম দেখি, ধরো ডেটা টাইপ 3.c-তে জাস্ট এটাই কপি করে নেই, এই পার্টটুকু রিমুভ করে দিই। সো এটা মেনলি হচ্ছে আমাদের আবার মেইন যে হচ্ছে বয়লার টেমপ্লেটটা ওরা চলে আসছে। সো এইবার ধরো হচ্ছে আমরা যোগ করি, বাট যোগ করার ক্ষেত্রে হচ্ছে কি যে ধরো আমি ইন্ট এতে দিলাম হচ্ছে 10, দেন ফ্লোট বিতে দিলাম হচ্ছে ধরো 2.3। এবার ধরো আমি ফ্লোট সাম বললাম হচ্ছে a প্লাস বি, অ্যান্ড দেন printf পার্সেন্টেজ অফ সাম দিলাম। সো একটা জিনিস খেয়াল করো যে এইখানে আমি যে কাজটা করছি যে এটা কিন্তু একটা ইন্টিজার এবং এর সাথে একটা ফ্লোট হচ্ছে আমি আচ্ছা আরেকটা করি, ধরো একটা ধরো ইন্ট, এবার সাম টু দেই a প্লাস বি করি, ঠিক আছে। সো আমরা হচ্ছে দুইটার অ্যান্সারই প্রিন্ট করে দেখব। আচ্ছা এদিকে স্ল্যাশ এন দিয়ে দিই, আর এইখানে একটা স্ল্যাশ এন দিয়ে দিই নিউ লাইনে প্রিন্ট করার জন্য। আর এখানে আমি জাস্ট বোঝার জন্য হচ্ছে কি সাম ইকুয়াল দিলে আই থিঙ্ক ঠিক হওয়া উচিত। সেম ভাবে এখানে কি করা যায়, সাম টু ইকুয়াল দিয়ে দেয়। সো আচ্ছা আমি টার্মিনাল অফ করে দিই, দরকার নেই, আমি সিপিএস দিয়ে রান করে দেখা দিই। সো এখানে আমাদের যে সাম আসছে কত, একটা আসছে 12.3 আর হচ্ছে 12। আচ্ছা এইটা আসার রিজনটা হচ্ছে কি, এটা খেয়াল করো যে যদি আমি কোন একটা ফ্লোট নাম্বারের সাথে যদি ইন্টিজার নাম্বার যোগ দিই তাহলে আলটিমেটলি ফ্লোট হবে, কারণ অবভিয়াসলি তুমি যদি 2 এর সাথে 2.4 যোগ দাও আলটিমেটলি এটা কত 4.4 হয়। আর সো প্রথমটা ছিল হচ্ছে ইন্টিজার, পরেরটা হচ্ছে ফ্লোট, বাট যোগফল কিন্তু ফ্লোটই হবে, ঠিক আছে। সো প্রথমটাতে জাস্ট ইজি, এর যোগফল কত 12.3 আসছে। আর এই ডট 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 জিরো এতগুলো আসছে কারণ আমি বললাম প্রিসিশন, মেনলি এখানে প্রিসিশন হচ্ছে 6 ঘর পর্যন্ত, এই যে 1 2 3 4 5 6, দ্যাটস ওয়াই দশমিকের পর 6টা করে আসছে। তুমি যদি জাস্ট চাও ধরো ধরো তুমি চাইতেছো হচ্ছে 12.30 প্রিন্ট করবা, ঠিক আছে, জাস্ট 2 ঘর প্রিন্ট করবা দশমিকের পর, ঠিক আছে, 2 ঘর প্রিন্ট করবা দশমিকের পরে। সেখানে সিম্পলি জাস্ট 0.2 দিয়ে দাও, তাহলে কাজ করা উচিত। সো যে 0.2 দিলে হচ্ছে মানে দশমিকের পর 2 ঘর প্রিন্ট হবে, ঠিক আছে। আর এটা আর পরেরটা কেন 12 আসছে সাম টু, কারণ সাম টু এর ক্ষেত্রে হচ্ছে যে জিনিসটা হয়েছে মানে এখানে তো আমি সেম এ প্লাস বি করতেছি। সো এ আর বি, এতে আসছিল কত 10 আর বিতে আসছিল 2.3, এদের যোগে ঠিকই 12.3 হয়েছে, বাট যখনই আমি সাম টুতে রাখতে গেছি মানে সাম টু কিন্তু একটা ইন্টিজার, সো ইন্টিজার হওয়ার কারণে এই যে 0.3 পার্টটুকু, এই পার্টটুকু হচ্ছে কাট হয়ে গেছে, কাট হয়ে 12 জমা হয়েছে। সো যদি আমি তোমার সিম্পলি দেখাই, ধরো তুমি একটা ইন্টিজার ইন্টিজার ধরো ধরো ইন্টিজার আই, ধরো আইতে ধরো তুমি 10.6 রাখবা। এবার ধরো আমি এটাকে প্রিন্ট করি, তাই দেখবো হচ্ছে আয়ের ভ্যালু হচ্ছে আসবে হচ্ছে 10, কারণ জাস্ট সিম্পলি হচ্ছে কি এই দশমিকের পার্টটু কাট হয়ে যায়। আচ্ছা এটা কেন আসলো, সো আই থিঙ্ক আচ্ছা এদিকে প্রিন্ট এফ হবে। সো মেইনলি পাইথন হচ্ছে প্রিন্ট ইউজ হয়, সো বা যাই হোক এদিকে প্রিন্ট এফ ইউজ হয়। সো যে 10 হয়েছে, সো জাস্ট হচ্ছে দশমিকের পরের ঘরগুলো হচ্ছে কাট অফ হয়ে যায়। সো আই থিঙ্ক এটা বুঝতে পারছো যে যদি আমি ফ্লোট আর ইন্টিজার যোগ করি তাহলে হচ্ছে এটা আসলে ফ্লোটই হবে।
সো আজকের ভিডিও এই পর্যন্তই থাক। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আইল সি ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও।